महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। জোরে বল। কথা কি বুঝতেছেন? উর্দু কথা বোঝা যাচ্ছে না? महबूब की महफिल को महबूब सजाते हैं, ओ लोग खुदा शाहिद किस्मत की सिकंदर है, ओ लोग खुदा शाहिद किस्मत की सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जोरे बोल। বুঝতে অসুবিধা হয়? খেয়াল করেন, आका की सना खानी दरअसल इबादत है, आका की सना खानी दरअसल इबादत है, दरअसल इबादत है। हम नात की सूरत में कुरान सुनाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जोरे बोलुन ना या रसूल अल्लाह। ई সোনা মানিকেরা কি বুঝলেন? নবী আমাদের এত কষ্ট জগতের বুকে করেছেন আর আমরা তো একবারও করি না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, দরুদি নবী আমার একদা আমার বাড়িতে এসেছেন, আসার পরে যায় নামাজের পাটিটা বিছিয়ে দিলেন। রাসূল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন। নবী চক্ষু মোবারকা দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। আমি আয়েশা বুঝলাম না কেন নবী এত কাঁদেন। বুঝি আল্লাহ পাকের কোন ওহী অবতীর্ণ হয়েছে নাকি। হঠাৎ আমার নবী কান্না করে 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 কোরআন মাজিদ তেলাওয়াত করি। যখন নবী আমার রুকুতে গেলেন, বাবা রুকুতে যাওয়ার পরে আমার নবী রুকুতে যাইয়া ঠিক কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছেন। ও জওয়ান যুবকেরা, আমরাও তো নবী পাকের উম্মত বলে দাবি করি, কোন দিন আমরা রাসূলের জন্য কেঁদেছি? খেয়াল করুন না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কাঁদেন, কিয়ামে কাঁদেন, সিজদাতে গেলেন কান্না করতেছে, সিজদাতে কাঁদলেন। নবী রুকুতে
মৃত্যুতে কাঁদলেন নবী, কিয়ামে কাঁদলেন নবী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর আমি আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করি, দরুদি এত কেন কান্না করতেছেন? আল্লাহ পাক কি কোনো ওহী অবতীর্ণ করেছেন নাকি? নবী আমার বলছেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? খেয়াল করে দেখুন যে রাসূল পাকের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, সেই নবী যদি নামাজে এত কান্না করে, আপনি আমি কি করি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় শুয়ে শুয়ে বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা এই মসজিদে চালা, জ্বালাবি না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, বছরে শুধু একবার জলসা বন্ধ হবে না। চাঁদা দাও, চাঁদা দাও, টাকা তো অভাব নাই, 1000 2000 দিলাম তাতে কি হলো? নামাজ পড়তে যাব কেন? যুবক, যদি আমরা জলসা দিলাম তবে আমাদের জীবন সার্থকতা হবে। জলসা দেওয়া ততই আপনার কিনা সাফল্য মণ্ডিত হবে যদি আজকের জলসা থেকে নিয়ত হয় আমরা 5 জন ছেলে কমিটির নামাজি হব। ঠিক না? এই কথা কন না। আমাকে কমিটি ভালো বলবে তার জন্য আসেনি, কারো চেহারা দেখে কথা বলতে আসেনি, রসুলে পাক की मोहब्बत देख के बात करते हैं। জীবকরে সোনামানি গামাত এত লাইটিং এত সুন্দর সাজিয়েছে, অবশ্যই এরকম সাজ সজ্জাটা যদি আমাদের কলবের মধ্যে হতো, আমরা এই পীরগাছায় বসে নবী দেখতে পেতাম। যুবক রে আমার, হয়তো কথা আমার ভালো লাগবে না সবার জন্য, কিন্তু আমি বলতে বাধ্য বাবা, কারণ আমার জবান কয়দিন চলবে আমি জানি না, হতে পারে জীবনের শেষ জলসা করতেছি আর সুযোগ পাবো না। বন্ধুরে বাবা রে, দরুদি নবী মক্কা মুকাদ্দামার মাটিতে এত কষ্ট করেছেন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছানোর জন্য যখন মক্কা কাবা শরীফের কাছে গেছেন, রাসূল আমার আপনার কি না ইসলামের বাণী বলতেছেন, এক আল্লাহকে মানো, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল আমার রাসূলের